الحمد لله رب المشرقين رب المغربين الذي خلق كل شيء زوجين وأوجب علينا للإحسان بالوالدين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله سيد الكونين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد জবান ছেড়ে সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি وعلى علي سيدنا مولانا محمد ঈদ শুকর আদায় করি ইলাহি তোমার ওগো পরওয়ার ঈদ শুকর আদায় করি ইলাহি তোমার বলগল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিআ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই পশু কুরবানি করতে গেলে আমাদের কি করতে হবে? কিছু টাকা আমাদের ব্যয় হবে, 20-25-30,000 অথবা 50,000 টাকা ব্যয় হবে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমার আছে, আল্লাহ পাক নির্দেশ দিয়েছে শুধু কুরবানি করো। এই জায়গাতেও দেখেন অনেকেই এই যে পশু কুরবানি করবে এটাও করতে চায় না, এই পরীক্ষাতেই ফেল। আছে না নাই? কথা বলেন, অনেক আছে যার উপর কুরবানি ফরজ কিন্তু কুরবানি দিতে চায় না, কিপটামো করে টাকাকে আটকে রাখার পরিকল্পনা করে। তাহলে এই ছোট্ট পরীক্ষার কাছে আমরা ফেল হয়ে যাচ্ছি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন পরীক্ষা নিলেন আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে। নির্দেশ তাকে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে সে তার নিজ সন্তানকে কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়েছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনাম 162 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন,
কুল, হে নবী আপনি বলেন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি এবং আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। এই জন্য আমার ভাইরা, যদি আমাদের নামাজ আল্লাহর সন্তুষ্টির জন্য না হয়, আমাদের কুরবানি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য না হয়, এই কুরবানি কখনোই আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করবে না, কবুল করবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে জানিয়েছেন, ঈদুল আযহার দিনে ঈমানদার বান্দার জন্য কুরবানি করার থেকে, এর থেকে অধিক পরিমাণ ভালো আমল আর কিছু নাই, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে থাকে, গ্রহণ করে থাকে। অর্থাৎ হাদিসের মাধ্যমে বোঝানো হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈদুল আযহার দিনে কুরবানি ছাড়া তার কাছে অন্য কোনো পছন্দের আমল নাই। সব থেকে যে আমলটা আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন, কবুল করেন, গ্রহণ করেন ঈদুল আযহার দিনে, সেই আমলটা হলো কুরবানি। আর এই জন্য যারা কুরবানি দেওয়ার জন্য নিয়াত করেছেন, প্রস্তুতি নিয়েছেন, আপনার এই কুরবানিটা যদি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হয়ে থাকে, নিঃসন্দেহে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের পছন্দের একজন বান্দা হয়ে গেছেন। জবান ছেড়ে বলেন সুবহানাল্লাহ। শর্ত কি? শর্ত হলো আপনার কুরবানিটা হওয়া লাগবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি যদি আপনি দিতে না পারেন, তাহলে এই কুরবানির যে শিক্ষা আছে, এই কুরবানির যে ত্যাগ আছে, এটা আপনি কখনোই উপলব্ধি করতে পারবেন না। কুরবানি আপনি অন্তর থেকে যখনই আল্লাহর জন্য তাকওয়া ভিত্তিতে আদায় করতেছেন, তখন আপনার অন্তর থেকে হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, শয়তানি চিন্তা ভাবনা যা কিছু আছে, এই পশু কুরবানির সাথে সাথে আপনার অন্তরের ভিতরকার পশুত্ব চিন্তা যা আছে সেগুলোও বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু যদি আপনার অন্তরের ভিতরে আল্লাহর ভয় না থাকে, তাকওয়া না থাকে, তাহলে আপনি এরকম একটা কুরবানি কেন 100টা কুরবানি করলেও আপনার নিজেকে আপনি কখনো পরিবর্তন করতে পারবেন না। কুরবানির মাধ্যমে আপনাকে পরিবর্তন হওয়ার একটা শিক্ষা দেয়া হচ্ছে। আপনি আল্লাহর হুকুম পালনের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য এই যে হাজার হাজার টাকা আপনি একেবারে এক জায়গায় কুরবানি করে দিলেন, অথচ আপনি কি আল্লাহর সন্তুষ্টির জন্য আপনার অন্তর থেকে গুনার কাজ ছেড়ে দিতে পারবেন না? আপনার অন্তর থেকে হিংসা বিদ্বেষ আপনি বের করে ফেলতে পারবেন না? আপনার অন্তরের ভিতরে পশুর যে আচরণগুলো আছে, হিংসা হিংসি, ধাক্কা ধাক্কি, এই হিংসা হিংসি চিন্তা মনোভাব আপনার অন্তর থেকে আপনি কি বের করতে পারবেন না? যদি আপনি বের করতে না পারেন, তাহলে প্রকৃত অর্থে কুরবানির শিক্ষা আপনি গ্রহণ করতে পারেন না। এজন্য আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। সূরা হজ 37 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে, তোমাদের এই যে কুরবানির পশু, এর রক্ত, এর গোশত কোনটাই আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করে না, কোনটাই দেখে না। আল্লাহ পাক শুধু দেখে তোমাদের অন্তর, তোমাদের তাকওয়া, কে কতটুকু আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করেছো, এইটাই আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করে থাকে। তাহলে আল্লাহ মনের খবর জানে কি জানে না? সবাই বলেন, সবাই বলেন। অবশ্যই আল্লাহ মনের খবর জানে। আল্লাহ যেহেতু মনের খবর জানে, তাহলে আপনি কোন নিয়াতে, কোন উদ্দেশ্যে কুরবানি করতেছেন, এইটাও অবশ্যই তিনি জানেন। আল্লাহ পাক জানিয়েছে, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। তোমার অন্তরে যে কথাগুলো উদয় হয়, এই কথাগুলো তুমি কাউকে বলো নাই, প্রকাশ করো নাই, শুধু অন্তরের ভিতরেই আছে। আল্লাহ বলতেছেন, আমি এই কথাও জানি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে আল্লাহর ক্ষমতা, আল্লাহর পাওয়ার কত বেশি। এই জন্য আল্লাহ পাক যেহেতু বলতেছে, বান্দা
তোমার কুরবানির পশুর রক্ত মাংস আমার কোনো প্রয়োজন নাই, আমার প্রয়োজন শুধু তোমার তাকওয়া। তুমি কতটুকু আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানি করতে পেরেছো, এইটাই মূলত দেখার বিষয়। এই জন্য কোনো বান্দা যখন তাকওয়ার ভিত্তিতে কুরবানি করে, ওই মানুষটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রিয় পাত্র হয়ে যায়, পছন্দের পাত্র হয়ে যায়। আর আল্লাহ পাক যার উপরে সন্তুষ্ট হয়ে যায়, খুশি হয়ে যায়, তার জন্য কি আর কোনো চিন্তা টেনশন করার দরকার আছে? কথা বলেন আছে? আল্লাহ যদি কারোর বন্ধু হয়, অভিভাবক হয়, গোটা পৃথিবীর সব মানুষ যদি তার নিচের দিকে ঠ্যাং ধরে টানে, আমার আল্লাহ একটা চুল ধরে টান দিয়ে তাকে উপরে তুলে দিতে পারে কি পারে না? কথা বলেন, কথা বলেন। সুতরাং আল্লাহ যদি আমাদের বন্ধু হয়, আমাদের কোনো টেনশন নাই, আমাদের কোনো দুঃখ নাই, আমাদের কোনো কষ্ট নাই। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য আমাদের কুরবানিটা হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আমাদের প্রত্যেকটা ইবাদত বন্দেগী হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহকে যদি আমরা কুরবানির মাধ্যমে সন্তুষ্ট করতে পারি, খুশি করতে পারি, এটাই আমার আপনার জন্য সফলতা। এই পৃথিবীতেও আমি সফল, পরকালেও আল্লাহ পাক যদি আমার উপরে খুশি থাকে, সন্তুষ্ট থাকে, আমি সফল। এই জন্য হাদিসের বর্ণনা এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের চেহারা সুরাত দেখে না, তোমাদের টাকা পয়সাও দেখে না। কার চেহারা কত সুন্দর, কে কত উচ্চ বড় ফ্যামিলির মানুষ, আল্লাহ পাক এই দিকে তাকায় না। কার চেহারা কত সুন্দর আছে এদিকেও আল্লাহ তাকায় না, কার কত সম্পদ আছে এই দিকেও আল্লাহ দেখে না। আল্লাহ কি দেখে? ওয়ালাকিয়ানজুরু ইলা কুলুবিকুম, তোমাদের অন্তর, কার অন্তর কত পরিশুদ্ধ এইটা দেখে। ওয়ালাকিয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, এবং কার আমল কত ভালো, কত সুন্দর, আল্লাহ পাক এইটা দেখে। তাহলে আপনার আমল যদি ভালো হয়, আপনার অন্তর যদি পরিশুদ্ধ হয়, আপনি কত নিম্ন ফ্যামিলির মানুষ, কত ছোট ফ্যামিলির মানুষ, আপনি সাদা না কালো, ধনী না গরিব, এটা কোন রকম দেখার সুযোগ নাই। যেমন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, চেহারা একেবারে কালো কুচ্ছি, কিন্তু আল্লাহ পাক তাকে কত বেশি ভালোবেসেছেন একটু চিন্তা করে দেখেন। জমানার শ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ, সর্বশ্রেষ্ঠ সুন্দর মানুষ, মসজিদ নববীর ইমাম, আর সেই মসজিদের মুয়াজ্জিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে নিম্ন পরিবারের হাবশী গোলাম ছিল, কালো কুৎসিত তার চেহারা ছিল, কিন্তু আল্লাহ পাক কি করেছে? তার রাসূলের মুয়াজ্জিন হিসেবে তাকে নিয়োগ দিয়েছে। শুধু এ পর্যন্তই শেষ না, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিশ্বনবীকে মেরাজে নিয়ে গেলেন ভ্রমণ করানোর জন্য, মেরাজে যাওয়ার পরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালের পায়ের আওয়াজ সেখানে শুনে এসেছে। জবান ছেড়ে বলেন আল্লাহু আকবার। এই যে কৃতিত্ব বিলাল অর্জন করলেন, কেন করলেন? কারণ তার অন্তরটা এতটাই পরিশুদ্ধ ছিল, তার আমল এত ভালো ছিল, যেমন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একজন শ্রেষ্ঠ ব্যক্তি হিসেবে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মানিত হয়েছিলেন। তো এই জন্য কে কোন পরিবারের মানুষ সেটা দেখার বিষয় না, বিষয় হলো আপনার অন্তর কত সুন্দর, আপনার আমল কত সুন্দর। এই কুরবানির মাধ্যমে, আত্মত্যাগের মাধ্যমে আমরা এই শিক্ষাটি অর্জন করতে পারি যে আমাদের অন্তরটা পবিত্র করতে হবে, পবিত্র করব। কুরবানির পশু জবাইয়ের মাধ্যমে আমরা এই বিষয়ে স্বীকৃতি দিচ্ছি যে আমাদের অন্তরের ভিতরে যে পশুর মতো চিন্তা চেতনা আছে, এই পশুর চিন্তা চেতনাটাও আমরা অন্তর থেকে কুরবানি করে বের করে দিব। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা সবাই পড়ছি আমিন।